হাসান বসরি কোন জামানার আলিম? হযরত ইমাম হুসেন যেদিন কারবালায় শহীদ হন, তিনি ওই সময় বসরাতে। আবার বলি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু যেদিন কারবালায় শহীদ, সেই দিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা নগরে। উনি ওই জামানার আলিম। ওনার কাছে আসছে, হুজুর একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আমারে জানায় দেন। হাসান বসরি বললেন, মা তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী কি করে আমি বলবো? তবে একটা আমল তোমারে দিয়ে দেই, রাত্রিবেলা এই আমলটা তুমি যা করো, স্বপ্নে আমার আল্লাহ তোমারে জানায় দিবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, হুজুর আমলটা আমার একটু শিখায় দেন, আমলটা কি? হাসান বসরি বললেন, মা এশার নামাজ পড়িয়া 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ তুমি পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরা পড়িয়া প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়িয়া রে মা তাসবিহখানা হাতে নিবা। এশার নামাজ শেষে যায় নামাজে তাসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়তে রে মা তুমি ঘুমাইবা। স্বপ্নে আমার আল্লাহ দেখাইবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে এক পতিতা নারী, সুন্দরী রূপসী যুবতী নারী পতিতা, সারা এলাকার যুবকদেরকে চরিত্র নষ্ট করে ফেলে। পতিতা লোকেরা এসে কোনো বিহিত করতে না পেরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে আসছে। হুজুর ওই মেয়েটার জন্য আমাদের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায়, আল্লাহর ওলি গো ব্যবস্থা যদি না করেন সর্বনাশ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি বললেন, ঠিক আছে নিয়ে যাও, তোমরা চলে যাও, আমি দেখতেছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন হেঁটে হেঁটে ওই পতিতা নারীর বাড়ির সামনে যে দাঁড়াইল। লোকেরা বলে, হায় হায় বাইজিদ বুঝি ধ্বংস হয়ে গেল। বাইজিদ বুস্তামি বুঝি আজকে ওই সুন্দরী মহিলার রূপে মনে আকৃষ্ট হয়ে গেল। তাহলে বাইজিদ বুস্তামি নিজে কেন আসলো আজ? কিন্তু কেউ তো বাইজিদের হাকিকত জানে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতা নারীকে ডাক দে বলেন, মহিলা বলো তোমার রাতের ভিজিট কত? বলে সারা রাত্র এত দিরহাম। বলে এত দিরহাম দিলে কি তুমি সারা রাত্র আমি যা বলবো তাই শুনবা? বলে হ্যাঁ হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনবো। বাইজিদ বুস্তামি সব দিরহামগুলি মহিলার হাতে দিলেন, দিয়া বললেন ঠিক আছে তাহলে চলো। বলে কোথায়? বলে আমার হুজরায়। বাইজিদ বুস্তামি আগে আগে, মহিলা পিছে পিছে, সবাই চিন্তামগ্ন হয়ে গেল। হায় হায় বাইজিদ করে কি উপায়? এখন দেখি মহিলারে নিজের হুজরায় নিয়ে যাইতেছে। যারে ওলি মনে করছিলাম সে দেখে নিকৃষ্ট, যারে বুজুর্গ মনে করছি সে দেখি আজ নারীর প্রেমে পাগল হয়ে গেছে। হায় 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 বাইজিদ ধ্বংস হয়ে গেল। সবার এক চিন্তা, বাইজিদ শেষ।
কিন্তু কেউ জানে না বাইজিদের হাকিকত কি। নিজের হুজরার মধ্যে নিয়ে মহিলাকে বললেন, মা শোনো, তোমাকে আমি আমার নিজের কাম খায়েশ, নিজের চরিতার্থ হাসিল করার জন্য তোমাকে আমি আজকে ডাকি নাই রে মা। তুমি যাও, গোসল করে আসো, পাক সাবয়ে আসো, বাকি কথা তোমার সঙ্গে পরে বলবো। মহিলারে গোসলখানায় দিয়ে দিলেন, পবিত্র বানাইলেন। আগে পাক সাফ করিয়া বাইজিদ পার্শ্ববর্তী রুমে মহিলারে যায় নামাজ বিছাই দিয়া নাস্তা খাবার টাবার দিয়ে মহিলারে বলল, মারে সারা রাত্র তুমি আজকে আমার জন্য তুমি আমার কাছে তোমার নিজেকে বিক্রি করে দিয়েছ রে মা। আমি বাইজিদ সারা রাত্রের জন্য আজকে তোমার কিনে নিলাম। জীবনে বহু পতিতাবৃত্তি করেছ, জীবনে বহু পুরুষের মনোরঞ্জন করেছ। আজকে মা যায় নামাজে দাঁড়ায় যাও, আজকে আমার মালিকের মনোরঞ্জন করিয়া যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি নিজের হুজরার শরীফের সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দেয়া ডাকে বলে, মালিক আমার দায়িত্ব ছিল এই পতিতা নারীকে পতিতাবৃত্তি থেকে সরাইয়া যায় নামাজে দাঁড় করাই দেওয়া। আল্লাহ আমি তাই করছি, আল্লাহ আমার কাজ আমি করছি, যায় নামাজ পর্যন্ত তারে নিয়ে আসছি আমি আল্লাহ। কিন্তু মন পরিবর্তন করার মালিক আমি না, মন পরিবর্তন করার মালিক তুমি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে মাহফিলে আনিয়া দুয়ার মজলিসে হাত তুলানোর দায়িত্ব আমাদের, কবুল করার মালিক আমার আল্লাহ। কথা কন্যাকে ঠিক কিনা? হাজরাতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সাজদার মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলে, তোমার বান্দিকে পতিতালয় থেকে আমি নিজে নিয়ে আসছি, যায় নামাজে দাঁড়া করাই দিছি। আল্লাহ আমি বাইজিদ বলি, গো মালিক তুমি মেহেরবানি করে মহিলার মন পরিবর্তন করিয়া দাও। যায় নামাজ পর্যন্ত নিয়ে আসার মালিক আমি, মন পরিবর্তন করার মালিক তুমি। দোয়া করে করে কাঁদতেছিলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। চোখের পানি ছেড়ে দিলেন তিনি। আল্লাহর আকাশে দোয়াগুলি কবুল হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দোয়া আল্লাহর আসমানের সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। ওই দোয়ার বরকত এসে ওই নারীর কালবের মধ্যে আমার আল্লাহ রহমত ধাক্কা দিয়ে ঢুকাই দিলেন। মেয়েটা চোখের পানি সেজদার মধ্যে ছেড়ে দিয়ে বলে, মালিক জীবনে বহু পুরুষের মনোরঞ্জন করেছি, আল্লাহ তোমারে খুশি করার মতো এমন চমৎকার মজা জীবনেও আমি কোনোদিন পাইনি। আল্লাহ তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি জিনা করব না গো মালিক, আমি তওবা করলাম। আল্লাহ আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। হাজরাতে হাসান নসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি যাও, তুমি যাইয়া এই পদ্ধতিতে ইবাদত শুরু করো। রাত্রিবেলা আমার মালিক আল্লাহ তোমার স্বপ্ন দেখাবে। মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া, আল্লাহরে বান্দি এশার নামাজ পড়িয়া 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়লেন সূরা তাকাসুর দিয়া। নামাজ শেষ করিয়া এই বান্দি তাসবিহ খানা হাতে নিয়া প্রিয় নবীজির দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমাইলেন। স্বপ্ন দেখে রে আমার মালিক আমার আল্লাহ দেখায় তার মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের শিখার ভিতরে জ্বলতেছে, আর মা 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 বলে কাঁদতেছে। ওগো নারী, অনেকের অন্তরে আখিরাতের প্রতি কোনো ভয় নাই, অনেকের অন্তরে আখিরাতের প্রতি কোনো চিন্তা নাই, মরণের চিন্তা অনেকের নাই।
অনেক নারী বুঝেই না যে আমার আগামী দিন সে মারা যাবে। আগামী দিনে নারী মারা যাবে সে চিন্তাই করে না, মগজে চিন্তা আসে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ মুসলমান, উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেন তিনি। লোকেরা বলল, জিন্নুরাইন, 2 নূর কন্যা নবী বিয়ে দিয়েছেন আপনার সঙ্গে, 2 বার নবীজি আপনাকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। উসমান গনি রে, কবরের পাশে এভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কি জন্য আপনি কান্দেন গো? উসমান গনি জবাব দিলেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ 3টা প্রশ্নের জবাব দিতে পারে রে উসমান গনি, ও সাহাবীরা শোনো, উসমান গনির বাকি ঘাঁটিগুলি বড় সহজ হয়ে যাবে। এই কবরের প্রশ্নের জবাব যদি উসমান গনি দিতে না পারে রে, বাকি ঘাঁটিগুলি বড় কঠিন। বাকি ঘাঁটিগুলি বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর নবী বলেন, তোমার প্রিয়জনকে কবরে দেওয়ার পরে তুমি কবরের পাশে কিছু সময় দাঁড়ায় থাকো। আমরা অনেক সময় তাড়াহুড়া করে চলে আসি না, কবরের পাশ থেকে তাড়াহুড়া করে আসতে হয় না। কবর দেওয়ার পরে কিছু সময় পর্যন্ত দাঁড়াইয়া কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে হয়, একটু জিকিরের তালকিন করতে হয়, না হয় আল্লাহর দরবারে দোয়া করতে হয়। নবী বলেন, কত সময় করবা জানোনি? একটা উট কুরবানি করিয়া, চামড়া সিলাইয়া, গোশত বানাইয়া, ওই উটের গোশতগুলি বন্টন করতে যে সময়ের দরকার হয়, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় পর্যন্ত তুমি দাঁড়াও। তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়াও। তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়ায় থাকো। অনেক ভাইরা বলে, তাড়াতাড়ি চলে যান, সরে যান কবর থেকে। কেন কবর থেকে সরানোর জন্য? আপনি পাগল হয়ে গেলেন? বলে মুনকার নেকির আসবে। মুনকার নেকিরের জন্য আপনি পাগল হইলেন কেন? কারণ কি? মুনকার নেকিরের জন্য আপনি পাগল হয়ে গেলেন, কারণ কি? আপনার ভাই কি কবরে এই মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিতে পারবে কিনা আপনি তো জানেন না। এই জন্য রাসূল বলেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ওই সময় দাঁড়ায় দাঁড়ায় অত্যধিক পরিমাণে ইস্তেগফার করো, দোয়া করো, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। চলে এসো না তাড়াহুড়া করে, কবরের পাশে দাঁড়ায় যাও। আমরা কবরের পাশে দাঁড়ানোটাকে ভুলে গেলাম, দোয়া করাটাকে আমরা ভুলে গেছি, দোয়া করাকে ভুলে গেছি, কবর জিয়ারত করা আজকে আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, কবর জিয়ারত তোমরা করতে থাকো। কারণ কবরের পাশে গেলে 2টা লাভ। একটা লাভ আখিরাতের কথা মনে হয়ে যাবে, 2 নম্বর লাভ তোমার দিলটা পাথরের মতো শক্ত হলেও মোমের মতো নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে
হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কবর বড় কঠিন, কবর বড় কঠিন। এই জন্য আল্লাহ নবীর তরিকা ছিল মুর্দালার সামনে নিয়ে নবীজি বলতেন আগে দেখো তার দিন আছে কিনা, ঋণ আছে কিনা, কারণ ঋণ নিয়ে তারে কবরে পাঠায় না, এটা বড় ভয়াবহ। তার ঋণগুলি মওকুফ করাও। এই জন্য কবরে দেওয়ার আগে নবীজি তার ঋণ মাফ করাইতেন। কেউ যদি মাফ করে দিত ভালো, নতুবা সাহাবা ইকরামকে বলতেন, ধনী ধনী সাহাবা ইকরামকে বলতেন সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে তার ঋণ মাফ করায় দাও। কবর বড় কঠিন জায়গা রে, হাসরের জিন্দেগি বড় কঠিন জায়গা, বড় কঠিন। এই জন্য গোরস্থানের উদ্যোগে মাহফিল বিরাট বড় উপকার করলেন গোরস্থানবাসীর জন্য। শুধু অন্যায় সওয়াব পাবে না, আজকের মাহফিলের নেকিগুলি কাঠি গ্রাম না, শুধু আশেপাশের লক্ষ লক্ষ গোরস্থানবাসী কবরস্থানবাসীর কবরে নেকি চলে যাবে। তাদের নেকির কারণে কবরগুলি হয়তো আমার মালিক জান্নাতের বাগান বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি ডাকদা বলেন সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে ওই লোকটা দরিদ্র হবে যে ভুরি ভুরি আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠলো, কিন্তু তার পাওনাদার অনেক বেশি। বলে পাওনাদার কারা? অন্যায়ভাবে একজনদের থাপ্পড় মারছিলেন, অন্যায়ভাবে একজনদের গীবত করছিলেন, অন্যায়ভাবে একজনের নামে মিথ্যা তহমত দিয়েছিলেন, অন্যায়ভাবে কারো সম্পদ আপনি মেরে খেয়েছিলেন, অন্যায়ভাবে কারো টাকা মারলেন আর ফেরত দেন নাই আপনি। এই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে আসামির পাত্র হয়ে যাবে। ফেরেশতারা দৌড়ে এসে বলবে মালিক তোমার বান্দার পাওনাদার অনেক, কি করে পাওনা মিটাবো? আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, পাওনাদারদের পাওনাগুলি এই বান্দার নেক আমল দিয়ে মিটিয়ে দাও। নেক আমল দিতে দিতে রে সব নেক আমলগুলি শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার দৌড়ে আসবে মালিক, ও মালিক তোমার বান্দার পাওনাদার তো শেষ হয় নাই, কিন্তু নেক আমল শেষ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, পাওনাদারদের গুনাহগুলি বান্দার নেকের উপরে গুনার উপরে চাপায় দাও। পাওনাদারদের গুনাহগুলি চাপায় দিয়ে 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 দেখা যাবে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে তার। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে তুমি নেক আমল নিয়ে আসছিলা, কিন্তু পাওনাদার অনেক, তোমার নেক আমলগুলি পাওনাদারদেরকে মিটাই দিয়েছি, তুমি নেক শূন্য হয়ে গেছো, গুনার বোঝা তোমার ভারী, এখন তুমি চলে যাও, আর তোমার সঙ্গে কোনো কথা নাই। আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। নবী বললেন এই লোকটার মতো গরিব কিয়ামতের ময়দানে আর কেউ নাই। ধনীকে জানুনি? বলে আল্লাহু রাসূল আলাম। ধনীকে? নবীজি বলেন সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে ওই লোকটা ধনী যা আমল নিয়ে উঠছে, কিন্তু কিয়ামতের ময়দানে তাকা দেখবে উহুদ পরিমাণ বিরাট বড় বড় পাহাড় পরিমাণ শুধু নেক আর নেক। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহর বান্দা ডাক দেবে মালিক এত নেক তো আমি করি নাই, তুমি এত নেকি কেমনে দিলাম? আরে আল্লাহ ডাক দিবেন বান্দারে, তোমার ইন্তেকালের পরে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা তোমার জন্য দোয়া করেছিল, তুমি কিছু সদকায়ে জারিয়া রেখে আসছিলা, ইলমের খেদমত দুনিয়াতে রাখছিলা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া বাড়াইয়া
আজকে উহুদ পাহাড় পরিমাণ তোমার দয়া করে দিয়ে দিছি, যাও তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও। নবী বলেন এই লোকটা কিয়ামতের ধনী, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মানিকগঞ্জবাসী বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করাবেন, নিজেরা দোয়া করবেন, কবরের পাশে দাঁড়াবেন, বাবা মার জন্য দোয়া করবেন কবরের পাশে দাঁড়াইয়া। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলি ধনী হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে এই উম্মতে মারহুমা হওয়ার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোরআন বলতেছে অনুপরিবার, অনুকে খালি চোখে সেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যে অনু দেখতে হয়, এই অনু পরিমাণ নেকের কাজ যদি তুমি করো তার প্রতিদান আমি আল্লাহ তোমারে দেব। মানিকগঞ্জবাসী ওই মহিলা দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিকার ভিতরে খুবই যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে ডুবে আছে, আর মেয়েটা কান্দে, মা ও মা আমি অনেক বড় কষ্টের মধ্যে আছি রে মা। মেয়েটা কেঁদে কেঁদে হয়রান। মহিলা মা তো পেরেশানির মধ্যে পড়ে গেছে, মা কি করবে, ঘুম থেকে উঠে গেল মা। ফজরের নামাজ পড়ে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে আবার আসছে, হুজুর আমার মেয়েটা জাহান্নামের মধ্যে আমি তাকে ডুবে থাকতে দেখেছি। মা মা বলে মেয়েটা কাঁদতেছে। আল্লাহর ওলি কি করব আমি এখন, দয়া করে বলে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা রে বাড়ি চলে যান, বেশি বেশি করে আপনার মেয়ের নামে সদকা দিতে থাকেন। মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো স্বপ্নের ঘরে দেখতেছে, হাসান বসরি দেখে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে, সুন্দর জান্নাত দিয়ে একটা যুবতী সুন্দরী নারী জান্নাত দিয়ে হেঁটে হেঁটে বেড়ায়। পোশাক বড় দামি সুন্দর জান্নাতি পোশাক, জান্নাতি নদীর মোহনা, ঝর্ণার কিনারা, পাহাড়ে আর পল্লবের মধ্য দিয়ে ফুল বাগান দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। হাসান বসরি ডাকতে বলে, মা তুমি কে, আজকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে তুমি হাঁটো, মা তুমি কে? হুজুর আপনি কি আমার চিনেন নাই? বলে না, আমি ওই মহিলার মেয়ে, যে মহিলা আপনার কাছে আমার অবস্থা জানার জন্য মাফ করে কে? আল্লাহ। মাফ চাবে কে? আল্লাহ চাইব। মাফ চাবে কে? আমরা। কথা কন না কেন? মাফ চাবে কে? মাফ করবে কে? এই তো বুঝে গেছি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা
جهنم داخرين আল্লাহ ডাক দিয়ে বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দেব। মারহাবা কর, মারহাবা। চাবো কার কাছে? আল্লাহর কাছে। দেবে কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে বান্দা, যদি তুমি ইবাদত থেকে নিজেকে গুটাও, এই আয়াতের তাফসীরে নবীজি নিজে তাফসীর করে বলেন আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত। যদি তুমি নিজেকে এই ইবাদত থেকে নিজেকে যদি তুমি গুটায় ফেলো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোমাকে অপমান অপদস্থ করে আমি মালিক, আমি আল্লাহ তোমার জাহান্নামে নিক্ষিপ্ত করে দেব, যদি তুমি আমার কাছে না চাও। মার কাছে চাবেন, মা বেজার হয়। সকালে যদি চান, দুপুরে যদি চান, রাত্রে যদি চান, সকালে যদি চান, 2 দিন 3 দিন পরে মা আপনাকে লাঠি দিয়ে পিটাবে, এত টাকা চাস কে? কথা ঠিক কিনা? বাবা আপনার উপরে রাগ করবে, আপনার মাকে বলবে শুনছো আব্দুল করিমের মা, তোমার ছেলেটা বারবার আমার কাছে টাকা চাইকা, টাকা দিয়ে করে কি? বাপ রাগ হয়ে গেছে। কিন্তু আমার মালিক ডাক দেখে যে আমি আল্লাহর কাছে চাই না, আমি তার আল্লাহ, আমি তার উপর বেজার হই। যে আমার কাছে চাই ঘন ঘন, আমি আল্লাহ তার উপরে খুশি হই। তাহলে চাবো কার কাছে? এটা বুঝে গেছে। তাহলে চাইলে খুশি হয় কে? তাহলে যিনি খুশি হয় তার কাছেই তো বারবার চাইতে হবে। কথা কর না কে? ঠিক কিনা? বারবার তার কাছে চাইতে। ওই মেয়েটা ডাকতে বলতেছে হুজুর আপনি কেমন চিনেন নাই? আমি সেই মেয়েটা, যে মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল। বলে মা রে, বুঝতে পারছি, কিন্তু বলো তুমি এত সুন্দর জান্নাত কিসের কারণে পাইলা রে মা, বলে দিয়ে যাও। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? মানিকগঞ্জবাসী মেয়েটা ডেকে ডেকে বলে হুজুর শুধু আমার না 70,000 গোরস্থানবাসীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। বলে কেন মাফ করছে মা, বলবানি? হুজুর আমাদের গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, আল্লাহর বুজুর্গ বান্দা ওলি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আমাদের গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় গোরস্থানের পাশে দাঁড়াইয়া প্রিয় নবীজির শানে অসংখ্যবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করছিলেন। ওই দুরুদের খাতিরে, আমার নবীর দুরুদের উসিলায়, দুরুদের সম্মানে আমার আল্লাহ আমাদের 70,000 কবরস্থানবাসী, কবরবাসীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ ডাকতে বলে হুজুর আপনি বলেন হে আমার বান্দারা, নফসের সাথে যত গুনাহ করো, কবিরা গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই। বলে কারণ কি? এজন্যই চিন্তার কোনো কারণ নাই, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
শোনো না, না জানি কই রাশি আমরা কি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা এলাহি। সামান্য তোমার ইবাদত আমরা করি রে, এই সামান্য ইবাদত দিয়ে ক্ষমার আশা কেমনে করবো আমরা? জীবন আমাদের 60 বছর যদি হয়, প্রত্যেক দিন একজন মানুষ যদি 8 ঘন্টা করে ঘুমায়, 60 বছরে 20 বছর খালি ঘুমে চলে যায়। 60 বছরের জীবনের 20 বছর শুধু ঘুমে চলে যায়। বাকি 40 বছরও আমরা সামান্য সময় বেঁচে থাকি। এই 40 বছরে আমাদের একবারে 16 আনার 15 আনা শুধু সাংসারিক ঝামেলায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তানাদি, স্ত্রী পুত্র পরিজন, হাসি কান্না, গ্রাম সালিশ, সমাজ রাষ্ট্র, বিভিন্ন কাজে কর্মে ওই জার্নিতে বিভিন্ন জায়গায় টাইম পাস হয়ে যায়। মাত্র সামান্য সময় আমরা আল্লাহর জিকিরে কাটাইতে পারি, সামান্য সময় আমরা ইবাদত করি। এই সামান্য ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া জানি, সামান্য হায়াত দিয়ে আল্লাহর নাজাতের আশা কেমনে করতে পারি? কিন্তু মালিক ভালোবাসে। বলে কেন ভালোবাসি? আল্লাহর পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীব বিজ্ঞানের গবেষণায়, এর বাহিরেও অনেক জীব আল্লাহর আছে, কিন্তু কারোর সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম ফেরেশতাদের সাথেও হয় নাই, জিনদের সাথেও হয় নাই, পশু পাখির সাথেও আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর একমাত্র প্রেম হয়েছে মানুষের সাথে। এই জন্য মানুষের ভিতরে একজন খাজা বাবা আজমিরি আছে, একজন মুজাদ্দিদ আল ফেসানি আছে, খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী আছে, দাতা গঞ্জ বাক্স আছে, কুতুবউদ্দিন কাকি আছে, নিজামুদ্দিন আউলিয়া, খানজাহান আলী, শাহজালাল আমিনী, অসংখ্য ওলিরা আল্লাহর জমিনের মাটির নিচে ঘুমাই রয়েছে। তার মানে আল্লাহর সাথে আল্লাহর প্রেম হয়েছে, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়েছে, মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, অন্য কোনো জাতির সাথে আল্লাহর কোনো প্রেম হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শনে। নবী আমার ডাক দিলেন সাহাবীরা, রে তোমরা কসম করে বলো, তোমরা কি এই জন্যই বাসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? ও না, কি জন্য তোমরা মাহফিল কায়েম করে আল্লাহকে ডাকো? সাহাবীরা জবাব দিলেন, আলা মা হাদানানি দীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আগে তো আমরা গুমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, ঈমান কি জানতাম না, আল্লাহ কি চিনতাম না, ফেরেশতা কি জানতাম না, আখিরাত চিনতাম না, কবর জানতাম না, দিন জানতাম না। আমরা দিন পাইছি, ঈমান পেয়েছি, ঈমানের দৌলত পেয়েছি। ওয়া নাহমাদুহু, এই জন্য আল্লাহকে, আল্লাহর প্রশংসা নাদুল্লাহ, আল্লাহকে ডাকতেছি। আর একটা কারণ, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠাইছে, সেই জন্য আমরা আল্লাহকে ডাকতেছি। আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে, সেই জন্য আমরা বসে আছি গো নবীজি। আমরা মাহফিল সাথেই আল্লাহর ডাকি,
আল্লাহর জিকির আমরা করি গো নবীজি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে বলো, তোমরা কি এই জন্য বসছো নাকি অন্য কোনো কারণ আছে? কসম করে বলো তোমরা। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা কসম করো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমরা শুধু এই জন্যই বসছি, অন্য কোনো কারণে না, এজন্যই বসছি, অন্য কোনো কারণ নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি সন্দেহ করতেছি, এই জন্যে তোমাদেরকে কসম করাই নাই। সাহাবীরা শোনো শোনো। ফাতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবিরনি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে সংবাদ দিয়ে গেল, তোমাদের এই মজলিসখানা দেখার পরে ইউবাহিমুকুল মালায়েকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। এই রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আমার আল্লাহ পাক মাহে রমজানে দান করবে। কেউ যদি মাহে রমজানে একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব আমার আল্লাহ মাহে রমজানে লিখে দেবে। নবীজি বললেন, ঈমান হিজে বিশ্বাসে কেউ যদি মাহে রমজানে রোজা রাখে, ঈমান ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানে রোজা রাখে আর তারাবির নামাজ রাত জেগে জেগে ইবাদত করে, এবং লাইলাতুল কদরের মতো ভাগ্যবান রজনী যে রাত জেগে জেগে ইবাদত করে, একটা সন্তান দুনিয়াতে আসার পরে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তার বান্দাকে ওই রকম মাহে রমজান শেষ হওয়ার আগে একেবারে নিষ্পাপ বানাইয়া মাসুম বানাইয়া দেয়। কিন্তু ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে। রোজা রাখবেন, মিথ্যা বলা যাবে না। রোজা রাখবেন, ফাহিশা কথা বলা যাবে না। রোজা রাখবেন, হটকারিতা করা যাবে না। রোজা রাখবেন, গীবত শেখাত করা যাবে না। রোজা রাখবেন, পরনিন্দা পরচর্চা করা যাবে না। রোজা রাখবেন, অন্য মানুষকে ঠকানো যাবে না। রোজা রাখবেন, হালাল বস্তু দিয়ে ইফতার সেহরি করবেন, তাহলে পরিপূর্ণ রোজার হক আদায় হবে। তারাবির নামাজ পড়বেন 20 রাকাত, 8 রাকাত পড়লে হবে না। রাত জেগে জেগে সুন্দর মতো ধীর স্থিরভাবে তারাবি পড়বেন। এরপরে নবীজি বললেন, কদরের মতো মহিমান্বিত রজনী যে পাবে, ওই রাত্রিবেলা যে ইবাদত করবে, মাহে রমজানের শেষ বিজয় রাত্রিগুলা, মাহে রমজানের শেষ 10 দিনের বিজয় রাত্রিগুলাগুলি যদি কদরের নামাজ তালাশ করেন আপনি। আর হাদিসে বিশুদ্ধভাবে 3টা হাদিসের মাধ্যমে আসছে, 27 তারিখ রাত্রিবেলা, এটাও লাইলাতুল কদর। সহি বিশুদ্ধ হাদিসের ভিতরে এইভাবে আসছে। ইমাম তুহাবি শারহে মানিল আসারের ভিতরে তিনি বিশুদ্ধ সনদে লিখছেন, আল্লাহর নবী বলছেন, এই 27 তারিখ 26 তারিখ দিন যায় রাত্রিবেলা, এটা কদরের রাত। এই রাত্রিবেলা আল্লাহ পাক কদর দিয়ে রাখেন। তবে আপনি শব্দ মন্দ যাই হোক না কেন, শেষ 10 দিনের বিজয় রাত্রিবেলা যদি আপনি কদর তালাশ করেন, আশা করা যায় আপনার হাত থেকে কদরের রাত ছুটে যাবে না। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। মনোযোগ, সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? আগের জমানার মানুষ হায়াতের জীবনে লম্বা ছিল,
বাস্তু অনেক দিন রাত জেগে জেগে ইবাদত করত, সারাদিন পরিশ্রম করে জিহাদ করত, সারা রাত্রি ইবাদত করত, সারাদিন রোজা রাখত। তাদের হায়াত ছিল লম্বা, শত শত বছর ধরে তারা বাঁচতেন। অনেক ইবাদত তারা করেছেন, তারা তো আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা যখন এই কথাগুলি বললেন, আল্লাহর নবীর চিন্তা এসে গেল, হ্যাঁ কথা তো সত্য, এই আমার উম্মতরা তো পিছনে পড়ে যাবে, এখন উপায় কি? আল্লাহর নবীজি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। ঠিক তখনই নবীজির পেরেশানি দূর করার জন্যে আমার আল্লাহ সূরা কদর নাজিল করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী, নিশ্চয় আমি কোরআনকে কদরের রাত্রিবেলা নাজিল করেছি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, লাইলাতুল কদর কে জানেন নি? এই কদরের রাত এত বড় দামি, হাজার মাসের চেয়ে দামি, হাজার মাসের চেয়ে দামি। একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি গভীর মনোযোগ দেন। 3 নাম্বার, নবী আমার দেখে বললেন, সাহাবীরা রে, আমি মিম্বারে কদম রাখছি, জিবরাইল এসে বলল, হুজুর, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত কিনে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন আমিন। বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না। সহিহ বুখারীতে নবীজি বলেন, পূর্ব জামানাতে একজন বুজুর্গ 24 ঘন্টা আল্লাহর ইবাদতে দিনকাল কাটাইতো। একটা বান্দা 24 ঘন্টা, এক যুবক সারা দিন রাত 24 ঘন্টা ইবাদতে কাটাইছে। 24 ঘন্টা ইবাদতে কাটাইতো, রাত দিন 24 ঘন্টা নামাজে জিকিরে ফিকিরে সে ইবাদতে কাটাইতো। লোকেরা ভালোবেসে তার জন্য একটা খানকা বানাই দিল। ওই খানকার ভিতরে আল্লাহর বান্দা ইবাদত করতে যুবক। একদিন তার মা এসে ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, বেটা, আমি তোর মা আসছি, মা দুটি কথা বলেই চলে যাব রে ছেলে আমার, দরজা খোলো রে বেটা, আমি মা আসছি, দরজা খোল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই যুবক আল্লাহর বান্দা, এই যুবক আল্লাহর বান্দা তখন নামাজে দণ্ডায়মান, চিন্তায় পড়ে গেল। একদিকে মা, অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায়, যাক, আমি নামাজ ছাড়ব না। বুঝে তারপরে যায়। একদিকে মা, অন্যদিকে নামাজ। না, আমি নামাজ ছাড়ব না। মা চলে যায়, যাক, আমি নামাজ ছাড়ব না। আল্লাহর ওলি, ওই তখন জোরাইস, ছেলেটার নাম ছিল জোরাইস রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিল। মা প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মা ঘরের দরজায় খানকায় টোকা লাগাইছে। জোরাইস রে, আমি তোর মা আসছি, মা কথা বলেই চলে যাব রে বেটা, দরজা খোল। ছেলে সেই দিনও নামাজে দণ্ডায়মান, চিন্তা করে না, একদিকে নামাজ, অন্যদিকে মা। মা চলে যায়, যাক, আমি নামাজ ছাড়ব না। জোরাইস এই দিনও নামাজে দণ্ডায়মান, মা ডাকাডাকি করে চলে গেল। পরের দিন আবার জোরাইসের মা এসে ঘরের খানকার দরজার মধ্যে টোকা লাগায় বলে, বেটা জোরাইস রে, ছেলে আমার, দরজা খোলো,
আমি মা আসছি, দুটি কথা বলি মা চলে যাব রে জুরাইজ। দরজা খোল। নবীজি ডেকে বললেন, ওই দিনও জুরাইজ নামাজে দণ্ডায়মান। চিন্তা করে একদিকে মা, অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। এই দিনও জুরাইজ নামাজে দণ্ডায়মান। মা দরজার সামনে দাঁড়ায় বলল, মালিক, আমি আমার সন্তান জুরাইজ রে 3 দিন পর্যন্ত ডাকি, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমার জুরাইজ যত বড় ওলি হোক, আমি জানি আমার জুরাইজ বড় বুজুর্গ, আমার জুরাইজ বড় বুজুর্গ, জানি সর্বসময় আমার জুরাইজ তোমার ইবাদত করে গো আল্লাহ। আমি মা আজকে 3 দিন ধরে আমার জুরাইজ রে ডাকি, ও রব, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ, আমি মা হয়ে জুরাইজ রে বদদুয়া করে গেলাম, আল্লাহ আমার জুরাইজ যত বড় বুজুর্গ হোক না কেন, কোন জেনাকারিনী খারাপ মহিলার অপবাদ না দিয়া, অপদস্থ না করিয়া, সম্মানহানি না করাইয়া আমার জুরাইজ রে কবরে ডাক দিও না। আল্লাহ নবী ডাকতে বলেন, মায়ের বদদুয়া সাথে সাথে আসমানে কবুল হয়ে যায়। হাই হাই হাই। এ মা বোনেরা, সন্তানকে কখনো বদদুয়া দিবেন না গো মা। যদি বদদুয়া দেন, ওই সন্তানের কপাল ধ্বংস হয়ে যাবে, ওর আখিরাত বরবাদ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যদি বদদুয়া দেন, সন্তান ধ্বংস হয়ে যাবে। মক্কার ইমাম হলেও লাভ হবে না, মদিনার ইমাম হলেও লাভ হবে না। কথা কন্যা ঠিক কিনা? মক্কা মদিনার ইমাম হলেও লাভ হবে না বাবা। ওগো মা, তুমি ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। নবীজি বললেন, জুরাইজ তো মা বদদুয়া করে চলে গেল বহুদিন। জুরাইজ ওই খানকার ভিতরে 24 ঘন্টা ইবাদতে দণ্ডায়মান, 24 ঘন্টা ইবাদতে কাটায়। জুরাইজ কিছুই জানে না। ওই এলাকার এক স্বাধীন মহিলা, ওই এলাকার এক গোলাম রাখালের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে একবার তারা জেনা করে ফেলল। ওই জেনার কারণে ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। যখন সমাজে জানাজানি হলো, আব্দুল করিমের বেটি বা আব্দুল জব্বারের বেটি জেনার মাধ্যমে সে অন্তঃসত্ত্বা হয়েছে, লোকেরা তার ডাক দিয়ে বলল, হে নারী, তুমি বলো কে তোমার এই সর্বনাশ করেছে? মেয়েটা চিন্তায় পড়ে গেল, যদি গোলামের কথা বলে তাহলে গোলামকেও মেরে ফেলবে, তাকেও মেরে ফেলবে। কারণ ওই জমানায় স্বাধীন কোনো নারী গোলামের সাথে বিবাহ বসতে পারত না, তাহলে গোলামকেও মেরে ফেলতো, স্বাধীন নারীকেও তারা মেরে ফেলতো। আল্লাহর কোরআন বলো, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইবাদত করবে, সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। শুনে রাখো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা। আমার দেশের অনেক ছেলেরা মেয়েরা বাবা মাকে মারে, গালিগালাজ করে। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে অনেক বেটার বড়া শ্বশুর শাশুড়ির পাতে ভাত দিতে চায় না, ঝগড়া ফাসাদ করে। ওই মহিলা সমাজে যা বলল, তোমরা যারা অলি মনে করো, বুজুর্গ মনে করো, সেই জুরাইস তার খানকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জানা করছে, আমি দোষী না, ওই জুরাইস দোষী। সমাজের ছেলেরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকা আক্রমণ করলো। জুরাইজকে ঘর থেকে বের করে পিটাইতে লাগলো। মানে জুরাইজ ডাক দেখা, যুবকরা, রে কেন তোমরা আমাকে মারো? যুবকরা বলে, তুমি ভণ্ড প্রতারক, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো। জুরাইজ ডাক দেখা, ও যুবকরা রে, আমি তারে কোনোদিন দেখিও নাই, জানা তো দূরের কথা, আমি তারে চিনিও না। কথা তো সত্য, সে তো অপরাধী না, কিন্তু মার বদদোয়া কাজে লাগছে। জোরে বলেন, কার বদদোয়া? ওই যে কোনো জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়া তার মৃত্যু দিও না, অপদস্থ না করে মৃত্যু দিন। আমি মা আজকে 3 দিন ধরে তারে ডাকছি, সে আমার কথা শুনে নাই। আহা, কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিলেন। মায়ের বাক্য কবুল হয়ে যাওয়ার পরে সমাজের লোকজন জুরাইজকে ধরলো। জুরাইজ, তুমি জেনা করছো? জুরাইজ বলে, না। বিচারক বলল, তুমি যদি জেনা না করো তাহলে মহিলা অন্তঃসত্ত্বা। এই মহিলা বলে, তোমার সঙ্গে নাকি সেই, তুমি নাকি তার সঙ্গে জেনা করছো? জুরাইজ বলে, না, আমি তাকে দেখিও নাই কোনোদিন, জেনা করা তো দূরের কথা। মহিলা বলে, না, সে আমার সঙ্গে জেনা করছে তার খানকায়। কি একটা বিপদ! সালিশ মুরব্বীরা বলল, জুরাইজ, মহিলার পেটের গর্ভের বাচ্চাটা মহিলার সাক্ষী, সে যে অন্তঃসত্ত্বা সেটা তো আমরাও জানতেছি। মহিলার পেট অন্তঃসত্ত্বা, সে নিজেও এই বাচ্চাটা তার পেটের সাক্ষী। তুমি জেনা করছো মহিলা বলতেছে, কারণ এই মেয়ের কথা তো আমরা অস্বীকার করতে পারি না, কারণ সে অন্তঃসত্ত্বা। জুরাইজ, তুমি এবার বলো, তোমার কি কোনো সাক্ষী আসেনি? তোমার কি কোনো প্রমাণ আসেনি যে তুমি কখনোই মেয়ের সাথে জেনা করো নাই? বলো। জুরাইজ ডাক দে বলে, হ্যাঁ আমার সাক্ষী আছে। বলে, তোমার সাক্ষী কি? বলে, আমার সাক্ষী হলো মহিলার পেটের বাচ্চা। বলে, এই বাচ্চাটা তো মহিলার সাক্ষী, তোমার সাক্ষী কেমনে হয়? তুমি তার অন্তঃসত্ত্বা না, এই মহিলা অন্তঃসত্ত্বা, কি করে তোমার সাক্ষী হয়? জুরাইজ ডাক দেখায়, সমাজ, এই বাচ্চাটা প্রসব হওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করব, আমি তার বাবা নাকি অন্য কেউ? বলে, জুরাইজ রে, দুধের বাচ্চা কি কথা বলবে? হাজরাতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন। তখন জুরাইজ বলল, হ্যাঁ, আমি বললে এই ছোট্ট বাচ্চাটাও কথা বলবে। একসাথে বলেন আল্লাহু আকবার। 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন, মধ্যবর্তী সময় বাচ্চা প্রসব হলো। 40 দিন পার হওয়ার পরে ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে মহিলাকে আবার নিয়ে বিচার বসে গেল, সালিশ। বিচারক তারা শুনে, মহিলা বাদীর জায়গায়, আসামির কাঠগড়ে জুরাইজ। বিচারক বলল, জুরাইজ রে, মহিলার বাচ্চা প্রসব হয়েছে, এবার তুমি তোমার সাক্ষী হাজির করো। জুরাইজ বলল, ছোট্ট বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। জুরাইজের সামনে নিয়ে আসার পরে আল্লাহর ওলি জুরাইজ নিজের শাহাদাত আঙ্গুল দিয়া বাচ্চার তল পেটের মধ্যে একটা ধাক্কা দিয়ে বলল, এ বাচ্চা, বলো, আমি তোমার বাবা নাকি অন্য কেউ তোমার জন্মদাতা? আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলে সাহাবীর আরেক কয়েকটা বাচ্চা মায়ের কোলের মধ্যে কথা বলেছিল, তার মধ্যে ওই জুরাইজের সাক্ষী এবং হযরত ইউসুফের সাক্ষী এবং হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে কথা বলেছিল। আর ইউসুফের সাক্ষী দোল্লাই থাকা ওই যে আজিজ মিশরের ভাতিজা, এটা আমার লম্বা বাস, আজিজ মিশরের ভাতিজা ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। সূরাতি ইউসুফ বেদারি হেকমাতে লোকমান মা করিয়ে কুরআন কারি আই দিল সাদেল মা। ইউসুফ এত সুন্দর, ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল ছিল। শুধু নারীরা না রে, পুরুষেরাও পাগল ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে। নবীজি বলতেন না মালিহুন ওয়াকি ইউসুফ সাবিহুন, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। আল্লাহ তাকে এতই সৌন্দর্য দিয়েছে, মিশরের পুরুষ নারী সব তার সৌন্দর্যে পাগল ছিল, এতই সুন্দর ছিল ইউসুফ। জুলাইখা তো পাগল। বান্ধবীরা বলল, জুলাইখা রে, তোমার ইউসুফ এত সুন্দর, একবার তাহলে দেখাও। ইউসুফ, যদি আমার সাথে জেনা না করিস কঠিন শাস্তি তোকে দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাম পায়জামার মধ্যে গিরা মারতে লাগলেন। মারতে 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 একটা না দুইটা না 11টা গিরা মারলেন পায়জামার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন। নিজের চরিত্রকে হেফাজত করার জন্য 11টা গিরা মারলেন ইউসুফ, একটা দুইটা গিরা না 11টা গিরা মারলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম দেওয়ালের মধ্যে দেখে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দেখা যায়। ইয়াকুব মুখের মধ্যে আঙ্গুল দিয়া বলে, ইয়া ইউসুফ লা তাকরাবুজ জিনা, ইউসুফ রে সাবধান, তুই জিনার কাছে যাবি না। আল্লাহু আকবার। ইউসুফ রে জিনার কাছে তুই যাবি না, সাবধান। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় মারছে, জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরছে। হযরত ইউসুফ দৌড় মারছে, জামা ছিঁড়ে ফেললেন জুলাইখা। ইউসুফ জামা রেখে চলে গেলেন। আল্লাহ পাকের 7টা দরজা মারা ছিল। নবীজি বলতেছেন, তখন আল্লাহ বলেন, জিবরাইল সবগুলি দরজা খুলে দাও, আমার ইউসুফ পবিত্রতার জন্য দৌড়াচ্ছে। সব দরজাগুলি টাস টাস করে খুলে গেল। 7 নম্বর দরজায় যায় দেখলেন আজিজে মিশর দাঁড়ায় রয়েছে। ইউসুফ রে, ব্যাপার কি, কেন দৌড়াও? পিছন পিছন জুলাইখা দৌড়ায় যায়, বলল, স্বামী আপনার গোলাম বড় নিকৃষ্ট, সে আমার সঙ্গে জেনা করার জন্য, আমার সম্মান নষ্ট করার জন্য গিয়েছিল। দেখেন আমি তার জামা টেনে ধরে রাখছি, যে জামা ছিনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, আজিজে মিশর, আমার একটা সাক্ষী আছে। বলে, কি সাক্ষী তোমার? বলো। বলে, আমার সাক্ষী হচ্ছে ওই যে পাশের রুমে আপনার ভাতিজা শিশু বাচ্চা দোলনার মধ্যে। বলে, এতটুকুন বাচ্চা কি কথা বলবে? হাজি যে মিশর, আপনি তাকে যাই জিজ্ঞেস করেন, আমি দোষী না আপনার স্ত্রী দোষী? তখন আজিজে মিশর যা বলতেছে, ভাতিজা বলো, আমার স্ত্রী দোষী না ইউসুফ দোষী? ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। ডাক দে বলে, আজিজে মিশর, জামার সামনে থেকে যদি ছিঁড়ে তাহলে ইউসুফ দোষী, জামার পিছন দিক থেকে ছিঁড়লে জুলাইখা দোষী। আজিজে মিশর এসে জামা পরীক্ষা করে দেখলে পিছন থেকে ছিঁড়া। ডাক দেয়া বলেন, ইউসুফ রে, তুমি নির্দোষ। বিবি করছো কি তুমি?
বলে স্বামী কথা যদি বাড়ান ইজ্জত আপনার নষ্ট হয়ে যাবে, আর কথা কিন্তু বাড়াবেন না, চুপ হয়ে যান। জুরাইস তলপেটের মধ্যে একটা ধাক্কা দিয়ে বলতেছে, এই বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ? ঠিক তখনই বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা জবান খুলে চিৎকার মেরে বলে, সমাজ বিচারক, এই জুরাইজ আল্লাহর ওলি, তিনি আমার কোনো পিতা না, অমুক রাখালের সাথে আমার মা জেনা করছিল, আমি সেই জেনার ফসল, তিনি একেবারে নির্দোষ নিষ্পাপ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার।